আপনি বান কাটাচ্ছেন, কিন্তু পরক্ষণেই আবার শরীরে এসে বান লাগছে। কিছু সময় সুস্থ থাকছেন, আবার শত্রু আপনাকে বান মারছে বা বান এসে লাগছে। এর কারণ কি? আপনি হয়তো ভাবছেন যে শত্রু আমাকে 24 ঘন্টা ক্ষতি করার জন্য বসে আছে, সে বান মেরে যাচ্ছে। অনেক সময় কিন্তু সেটা নাও হতে পারে। তন্ত্রের অনেক রকম ক্রিয়া আছে, তার মাধ্যমে অনেকও সমস্যা হয়। তো এখানে এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। প্রথমেই আলোচনা করলাম যে বানের অনেক রকম ভাগ আছে। কিছু বান আছে যেগুলো ভূত, প্রেত, জিনের মাধ্যমে, আত্মার মাধ্যমে প্রয়োগ করা হয়, অথবা কোনো আত্মা তার কাছে পোষা আছে এবং সে মন্ত্রবীর, সেই জিন মন্ত্রবীর বা সেই আত্মা মন্ত্রবীর। তো তাকে আদেশ দিয়ে আপনার উপরে বান প্রয়োগ করা হচ্ছে। তখন আপনি বান কাটাচ্ছেন, জিন সঙ্গে সঙ্গে আবার বান প্রয়োগ আপনার উপরে করে দিচ্ছে, বা সেই আত্মা আপনার উপরে সঙ্গে সঙ্গে বান প্রয়োগ করে দিচ্ছে। তো এর ফলে কি হচ্ছে? আপনি বান কাটিয়ে 5 মিনিট সুস্থ থাকছেন, আবার শরীরে এসে আপনার বান লাগছে। এটাও কিন্তু এক ধরনের বিদ্যা। আবার কিছু বিদ্যা আছে, সাধনা করে সেই বিদ্যার প্রয়োগ করতে হয়। যেমন কোনো শ্মশানে বা কবরের স্থানে বা শ্মশানে গিয়ে সাধনা করলো, করে সেখান থেকে মাটি নিয়ে এসে আপনার নাম করে সে মন্ত্র প্রয়োগ করতে থাকলো ডেইলি, প্রতিদিন রাতের বেলা। তাহলে কি হলো? আপনি আজকে বান কাটাচ্ছেন, কালকে তো রাতে আবার সে প্রয়োগ করছে। তার ফলে কি হলো? আপনি সারাদিন সুস্থ থাকলেন, পরক্ষণেই আবার আপনার শরীরে ক্ষতি হতে শুরু হলো। এটাও কিন্তু এক ধরনের বান। আবার আরেক ধরনের বান আছে যে সে প্রতিনিয়ত কাগজ পুড়াচ্ছে, মানে যন্ত্র পুড়াচ্ছে। তাহলে কি হবে? আপনি যখন বানটা কাটালেন, পরের দিন তো আবার সে পুড়াচ্ছে, আবার আপনার গায়ে সেই বানটা এসে লাগছে। এরকম ধরনের কিন্তু বিদ্যা আছে। কোনো বিদ্যা আছে কবরস্থানে বা বাড়িতে হাড় পুঁতে রেখেছে, বা কবরস্থানে আপনার নামে মাদুলি পুঁতে রেখেছে, শ্মশানে পুঁতে রেখেছে, এবং বাড়িতে বসে বসে প্রতিদিন সেটাকে জাগ্রত করছে, মন্ত্র পড়ছে। এর ফলে কি হবে? আপনি বান কাটালে, যদি সেরকম শক্তিশালীভাবে কাটানো যায়, তাহলে ওটা নিস্তেজ হয়ে যাবে, তাহলে ওটা জাগালেও আর জাগবে না। তবে শক্তিশালীভাবে না কাটালে দেখা যাবে যে সেটা জাগ্রত হচ্ছে প্রতিনিয়ত, আর সেটার দ্বারা যে ক্ষতি আপনার কিন্তু হয়ে যাচ্ছে। এরকম ধরনের বিদ্যা তান্ত্রিক বা আপনার যে শত্রু আছে সে কিন্তু প্রয়োগ করতে পারে। আবার একাধিক বান মন্ত্র, একাধিক বিদ্যা আপনার উপরে প্রতিনিয়ত সে প্রয়োগ করছে। তো এর ফলে আপনি কাটালেও আবার আপনার ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধন দিতে হবে, বাস্তু বন্ধন দিতে হবে। অনেক সময় অনেকে মনে করেন যে আমার শরীরে বান রক্ষা তাবিজ আছে, বানবন্ধন তাবিজ আছে, আমি সমস্ত বান থেকে বেঁচে যাব। অবশ্যই আপনার শরীরের বান রক্ষা হবে, এবং যে ক্ষতিগুলো আপনার শরীরে হতো বান মারলে, সেটা সাময়িক কিছুটা সামান্য অসুবিধা হলেও সেটা বানের প্রভাব তাবিজের মাধ্যমে কেটে যাবে, বা আপনার শারীরিক ক্ষতি হতে দেবে না। হয়তো ভয়ঙ্কর বান মারলে 24 ঘন্টা বা 2 থেকে 3 দিন শরীরে সমস্যা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার নামে যে তাবিজ বা কবচ বা বাস্তুতে যে জিনিস ফেলা আছে সেটার ক্রিয়া কেটে যাবে। সেটার কিন্তু ক্রিয়া কাটবে না। তার জন্য সেই ক্রিয়াটি আলাদা করে আপনাকে কাটাতে হবে। তাবিজ যতক্ষণ জাগ্রত আছে ততক্ষণ সেই বান আপনার শরীরে লাগছে না, বা সেই প্রোটেকশানে আপনি সুস্থ সবল আছেন, ভালো আছেন। কিন্তু তাবিজ যখন হারিয়ে যাবে বা খুলবেন বা নিস্তেজ হয়ে যাবে, তখন কিন্তু সেই বান আপনার শরীরে প্রভাব বিস্তার করতে পারে বা ক্ষতি আপনার করতে পারে। তাই যদি দেখা যায় যে শরীরে কিছু সময় সমস্যা হয়েছে, বান মেরেছে, তো চেক আপ করে দেখানোর দরকার যে সেই বানটা কোনো কিছু পোতা আছে বা কোনো কিছু আছে কি না, তাহলে সেটা কাটানোর দরকার। আর যদি দেখা যায় যে না, সে কোনো মন্ত্রপুত করে বান মেরেছে, তাহলে 100% তাবিজে বানটা কেটে যাবে, ওটা নিয়ে নতুন করে কাটাবার কিছু নেই। তো এইগুলো সমস্যা কিন্তু থেকে যায়। অনেকে এই বিষয়টা ধারণা নেই, সে ভাবে হয়তো আমি একটা তাবিজ নিলাম মানে সকল বান আমার রক্ষা হবে। সকল বান কিন্তু হয় না। অনেক রকম ক্রিয়া আছে, যেমন জিন চালান দিচ্ছে আপনার উপরে, মানে কোনো জিন বা ভূত প্রেত কোনো আত্মাকে মন্ত্রপুত করে আপনার শরীরে পাঠাচ্ছে,
বা আপনার ক্ষতি করার জন্য পাঠাচ্ছে। তাহলে কি এটা বান কাটালে ঠিক হবে? হবে না, কিন্তু এটা বান কাটালে ঠিক হবে না। এটা যে চালান মন্ত্র দ্বারা, চালান বিদ্যা আলাদা, বান বিদ্যা আলাদা। বান হচ্ছে আপনাকে ক্ষতি করার জন্য যে মন্ত্র প্রয়োগ করছে সেটাকে বান বলা হয়, আর চালান বিদ্যা কোনো জিনকে মন্ত্রের মাধ্যমে আটকে তার দ্বারা আপনাকে ক্ষতি করানো, সে বিদ্যাটি আলাদা। তো সেই বাঁধনটা কিন্তু আপনাকে কাটাতে হবে। সবাই এটা কাটাতে পারে না। আমাদের কাছে বিদ্যা আছে, আমরা কাটাতে পারি, যার কাছে বিদ্যা আছে সে কাটাতে পারবে। তো এই চালান বিদ্যা কাটাতে পারলেই তখন এই আত্মাকে, তো চালান বিদ্যা কাটালেই মানেই কিন্তু আত্মা সরছে না, সে আত্মাকে সরানোর জন্য তাবিজ এবং মন্ত্রপুত করতে হবে, করলে সে আত্মা সরে যাবে। কোনো অশুভ শক্তি কারোর ওপরে যদি ক্ষতি করার জন্য আসে বা কারোর ওপরে প্রভাব বিস্তার করে, তাহলে তারা কিন্তু সহজে যেতে চায় না, যতক্ষণ না তাকে সরানো হয়। তো কাটান করলেও তাকে আটকাতে হবে এবং সরানোর জন্য মন্ত্র প্রয়োগ দরকার আছে। তো তাহলে সে রোগী সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। এরকম তন্ত্রে কিন্তু অনেকও বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ অনেকেই জানে না। অনেক সময় দেখা গেল যে শক্তিশালীতে তাবিজ ব্যবহার করেছে, অথচ নানা রকম প্রবলেম হচ্ছে। কারণ কোনো তান্ত্রিক তার পিছনে লেগে আছে, সে আয়না দর্পণে দেখে নিচ্ছে, বা তার উপরে জিন আছে, সে জিনের মাধ্যমে দেখে নিচ্ছে যে এর বান মারছি, বান লাগছে না কেন। সে তখন দেখা যাবে নানা রকম উপায় পদ্ধতি আবার চেষ্টা করবে যে কিভাবে এর ক্ষতি করা যায়। পেটে হয়তো ওষুধ করে দিল, কোনো কিছু খাইয়ে দিল, তখন তাবিজ থাকলেও তার প্রভাব হয়তো সেভাবে হবে না, কিন্তু আপনার দেখা গেল সমস্যা হচ্ছে। তো তখন সেই ওষুধ কিন্তু আপনাকে কাটাতে হবে। জিনের মাধ্যমে যদি ক্ষতি করতে চায়, তখন বানরক্ষা তাবিজে কিন্তু সেটা আটকাবে না। হয়তো আপনার মহামৃত্যুঞ্জয় কবচ, বগলামুখী কবচ, অক্ষয় কবচ আপনার জীবনকে নাশ করতে দেবে না বা ভয়ঙ্কর কিছু ক্ষতি হতে দেবে না। সামান্য ডিস্টার্ব হলেও এগুলোতে ডিস্টার্ব হয়, তখন সেগুলো কাটান করে তার ব্যবস্থা নিতে হয়। তো যে বিষয়টা আলোচনা করছিলাম যে বান কাটালেও বান আবার কেন ঘুরে ঘুরে আসছে, তো কারণগুলি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরকম ধরনের বিদ্যা অনেক রকম আছে। আবার কিছু বিদ্যা আছে আপনার নামে ডেলি সেই বান মন্ত্র জপ করছে। তাহলে ডেলি যদি জপ করতে থাকে, তো আপনি আজকে কাটাচ্ছেন, কালকে তো সে আবার জপ করছে, তো তখন সেই বানটায় আপনার কিন্তু ক্ষতি হচ্ছে বা ক্ষতি হচ্ছে। তো এরকম অনেক শত্রু আছে, এরকম বিদ্যা জানে যে সে রেগুলার আপনার নামে মন্ত্র জপ করছে। এমনকি এমনও শত্রু আছে 24 ঘন্টা আপনার নামে মন্ত্র জপ করছে। তার কাজই হলো আপনাকে কিভাবে ক্ষতি করবে, আপনাকে কীভাবে শেষ করবে, সেই সংকল্প নিয়ে সে বাড়িতে বসে আছে বা 24 ঘন্টা তার মাথায় ঘুরছে এবং আপনার নামে জপ করিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে শক্তিশালী বানরক্ষা তাবিজ নিলে সে জপ করলেও সেই বানের প্রভাব অতটা শরীরে লাগবে না বা আপনার সেরকম ক্ষতি হবে না। সঙ্গে আমাদের যেমন জলপোড়া দিয়ে থাকি, জলপোড়া দিয়ে রাখি, যখনই অসুবিধা মনে হয় জলপোড়া খেলে সমস্ত বান কেটে যায়। সঙ্গে আবার তাবিজ বা শক্তিশালী দেহবন্ধন তাবিজ দেওয়া থাকে। আর এই যে তাবিজের ভিডিও, কোন তাবিজ ব্যবহার করলে কি কাজ হয়, এই বান রক্ষার কয়েকটি তাবিজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। আমার চ্যানেলের মধ্যে আছে, ফেসবুকেও আছে। ফেসবুকে চ্যানেল খুললেই প্রথমেই দেখতে পাবেন যে বান রক্ষা সবথেকে বড় কবচ, এবং জীবন রহস্য ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পাবেন যে বান রক্ষা সবথেকে শক্তিশালী কবচ। অনেক শক্তিশালী বড় বড় কবচ আছে যেগুলো 17 মিনিটের ভিডিও দেওয়া আছে। এছাড়াও আমাদের কাছে অনেক যন্ত্র আছে, সবটা তো আর অনলাইনে দেওয়া যায় না, যতটা পেরেছি আমি দিয়েছি। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে কোনটা ব্যবহার করলে কি কাজ হবে এবং কিভাবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ।